সীমান্ত এলাকায় বাংলাদেশিদের অত্যাচার কেটে নিয়ে যাচ্ছে জমির ফসল। জিরো পয়েন্টে চাষ করতে গিয়ে প্রাণের ঝুঁকির সম্মুখীন হতে হচ্ছে ভারতের চাষিদের। নদিয়ার ভারত বাংলাদেশ গেদে সীমান্তে জওয়ানদের নিরাপত্তা বাড়ালেও সমস্যায় রয়েছে ভারতীয় চাষিরা। বাংলাদেশের ইস্কন প্রভু চিন্ময় কৃষ্ণ দাস গ্রেপ্তার হওয়ার পর উত্তাল হয়ে উঠেছে গোটা বাংলাদেশ। অভিযোগ উঠেছে অরাজনৈতিকভাবে বাংলাদেশ প্রশাসন সেখানকার সংখ্যালঘুদের ওপর অত্যাচার চালাচ্ছে। গ্রেপ্তার করার পাশাপাশি বাড়িঘর এবং মন্দির ভাঙচুর করা হচ্ছে। এরপরই দেখা গেছে বাংলাদেশিরা ভারতের পতাকা মাটিতে ফেলে তার উপর দিয়ে হেঁটে যাচ্ছে। পাশাপাশি ভারত সম্পর্কে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন কটূক্তি করছে বাংলাদেশিরা, যার কারণে বর্তমানে ভারত এবং বাংলাদেশের মধ্যে তিক্ততা অনেকটাই বেড়েছে। সেই পরিস্থিতিতে নিন্দার ঝড় গোটা ভারতবাসীর মধ্যে। অন্যদিকে বাংলাদেশে এই পরিস্থিতির কারণে বিভিন্ন সীমান্তবর্তী এলাকায় জওয়ানদের বাড়তি নজরদারি নির্দেশিকা জারি করা হয়েছে। অন্যান্য সীমান্তগুলির মধ্যে নদিয়ার একটি গুরুত্বপূর্ণ সীমান্ত গেদে, সেখানে বিএসএফের তরফে বাড়তি নজরদারি চালানো হচ্ছে। মূলত এই সীমান্তবর্তী এলাকার জিরো পয়েন্টে দীর্ঘদিন ধরেই চাষবাস করে আসছেন বাংলার কৃষকরা। বিএসএফরা কাঁটাতারের সঙ্গে পাহারা দিলেও তারা জিরো পয়েন্টের দিকে যেতে চায় না, অথচ সেই জিরো পয়েন্টেই জমি রয়েছে ভারতবাসীদের। সেখানেই দীর্ঘদিন ধরে তারা চাষাবাদ করেন। সেই কারণেই বাংলাদেশের এই পরিস্থিতির মধ্যে অনেকটাই সমস্যায় পড়েছেন তারা। দেখছি আমরা বাংলাদেশের উপদ্রু এখানে যত শরণার্থী এখানে এসে আমাদের এই সমস্ত জায়গা দখল করে নিয়েছে। আর বাংলাদেশে গন্ডগোল হচ্ছে, এখনো দেখি আলাম টিভির মধ্যে বিরাট মারামারি গন্ডগোল। এই যে যারা লুকিয়ে চলে আসছে, অনুপ্রবেশ ঘটছে যারা, এরা তো সবই কাগজপত্র ছাড়াই আসছে, এসে অনুপ্রবেশ করে। এরা পরবর্তীকালে কি করছে? এখানে এসে তো অসামাজিক কাজ করবে, করে আমাদের সাধারণ এসব মানুষগুলো অসুবিধা ঘটাবে, এইভাবে অবস্থা খারাপ হবে। এটা তো দেশের জন্য ক্ষতি। দেশের ক্ষতি। এটা দেশের ক্ষতি হবে, আমাদের খাদ্য খাবার কমে যাবে, আমরা পাবো না খেতে। আর বাংলাদেশের যত লোক তারা সব পাচ্ছে সরকারি ব্যাপার, আমরা কিন্তু স্থানীয় লোক কিছু পাচ্ছি না। আমাদের স্থানীয় লোকের কিছু পাইনি। আজও পর্যন্ত আমার বয়স্ক ভাতা হয়নি, বুঝলি? আমি এত বয়স হয়ে গেল, 80 কাছে গেছে গেল, আমার এখন বয়স্ক ভাতা হয়নি। চিন্তা করতে পারো। আপনি কি এখানকার স্থানীয়? আমরা কিন্তু স্থানীয়, বসতি বাড়ি আমাদের। তাহলে এই যে সীমান্তবর্তী এলাকায় আপনারা থাকেন, সবসময় তো আতঙ্কে ভয়ের মধ্যে আতঙ্কে থাকি আমরা। এই তো আমাদের বর্ডার নিকট, আমরা তো আতঙ্কেই থাকি খুব। মাঠের ওপারে আমরা এখানে খুবই ভয়তে বাস করি। এই তো আমাদের কাছাকাছি বর্ডার, কখন কি হয় না। বাংলাদেশের যে পরিস্থিতি চলছে এখন, কি আরো আতঙ্কে? আরো তো ভয় সামনে আসছে, এরকম ভাব। বিএসএফ তো মাঝে মধ্যে তল্লাশি করে। বিএসএফ আসে। এইবার অনুপ্রবেশ যদি ঢুকে যায়, খোঁজাখুঁজি শুরু করে। আপনাদের তো ঘুমাচ্ছেন, বাড়ি থেকে তুললো, এরকম হয়তো বাড়ি থেকে তুলে নিয়ে আলো, তোমার বাড়িতে লোক আছে কিনা খোঁজে তো। আর এখানেই তো এসে প্রথম যেটা বলছে যে এসে নাকি আত্মীয় বাড়ি বলে থেকে যায়। এখানে সমস্ত আত্মীয় বাড়ি থাকে, যাদের কিনা পরিচয় আছে, যাদের মানে তাদের বাড়ি খাই নাই, তারা রাখে। আমরা তো সেটা জানি না, সেটা আমরা কি করে বুঝবো এতে কোথা থেকে আসলো? মানে তারপরে এরা যে কাজগুলো করে, ভালো কাজ কেউই করে না, সব অসামাজিক কাজই করছে। ব্যুরো রিপোর্ট, পিবি নিউজ। ড্রিম লাইফ হসপিটাল, ঠিকানা বর্ধমান রাজ কলেজ মোড়। যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান ড্রিম লাইফ হসপিটাল খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে। উন্নত মানের ওয়ার্ড কেবিন, পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা ড্রিম লাইফ হসপিটালে। বিদেশি মেশিন দ্বারা আইসিইউ, অপারেশন থিয়েটার এবং প্যাথোলজি ল্যাব 24 ঘন্টায় নিয়োজিত। এছাড়াও স্বাস্থ্য সাথী কার্ডেও পরিষেবা প্রদান করা হয়। উন্নত মানের পরিষেবা প্রদান করার জন্য আমাদের ডাক্তারবাবু, মেডিকেল স্টাফ এবং সিস্টাররা সকলেই বদ্ধপরিকর। যোগাযোগ করুন 7319525110 অথবা 9734762221 এই নম্বরে।